কোরবানির ঈদ সামনে রেখে আবারও বাজারে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, মন্ত্রিসভায় দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাজার নজরদারির গতি বাড়ানো হবে। বাজার নিয়ন্ত্রণে কৃষি, খাদ্য, বাণিজ্য মন্ত্রণালয় একসাথে কাজ করবে বলেও জানান তিনি। ডলারের দাম বাড়লেও ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। শারমিনীরা রিপোর্ট। একদিন আগেই মন্ত্রিসভার বৈঠকে বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারের সব পণ্যেরই পর্যাপ্ত মজুদ ও সরবরাহ আছে। তারপরেও কেন সব পণ্যেরই দাম বাড়ছে এবং নতুন করে কোন পদ্ধতিতে বাজারে নজরদারি চালানো হবে? গতিতে আপনাদের কার্যক্রম চলে। আর একটা হলো বিভিন্ন পরিস্থিতিতে, রমজানে, ঈদে আমাদের বিশেষ ব্যবস্থা। উনি আমাদেরকে আমাদের অভিভাবক হিসাবে একটা রিমাইন্ডার দিয়েছেন, মনে করেছেন যে তাহলে হয়তো আমাদের কার্যক্রমটা আরও জোরদার হবে, দৃশ্যমান হবে। প্রতিমন্ত্রী দাবি করেন, ডলারের দামের সমন্বয় করা হলেও ভোক্তা পর্যায়ে এর কোনো প্রভাব পড়বে না। ঈদের আগে কোনো পণ্যেরই দাম বাড়বে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। তবে কি ঈদের পরে পণ্যের দাম আর এক দফা বাড়বে? আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট, সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট, সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে। সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য, বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না। যদি আন্তর্জাতিক বাজারে প্রাইস দাম বেড়ে যায়, তখন আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা চিন্তা করব। বাজার নিয়ন্ত্রণে কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয় একসাথে কাজ করবে বলেও জানান তিনি। আমরা 3টা মন্ত্রণালয় একসাথে বসে, যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন সরবরাহ ঠিক থাকে, এটা মনিটর করা অবশ্যই। শারমিন নীরা, 71, ঢাকা।